যে কারণে খলিফা মনসুরের যুগে তিনি একবার একটি সভা ডেকেছিলেন। খলিফা মনসুর আপনারা জানেন আব্বাসী খলিফার খেলাফতের সূচনা লগ্নে যিনি বাগদাদের রূপকার ছিলেন, বাগদাদ নগরীটাকে যিনি তৈরি করেছিলেন, সেই খলিফা মনসুরের সময়কালে সেই সময় তিনি একবার একটি মাহফিল ডেকেছিলেন, একটা সভা ডেকেছিলেন। সেই সভার মধ্যে সমস্ত শ্রোতা মুসলমান, ইমানদার, আর বক্তা যত আছে সব বেঈমান। একজন বক্তা ইমানদার নাই, বক্তা সব বেঈমান আর শ্রোতা সব কি ইমানদার। এটি পৃথিবীর একটা বিরল মজলিস, পৃথিবীর একটি বিরল একটা সভা, যেই সভার মধ্যে বক্তারা সব কি বেঈমান আর শ্রোতারা সব কি ইমানদার। সাবজেক্ট কি, কোন বিষয়ের উপরে তিনি বক্তব্য রাখবেন? এই বক্তাদেরকে, বেঈমান বক্তাদেরকে বলা হয়েছে যে তোমরা আল কোরআনের উপরে বক্তব্য রাখবে, তোমাদের সাবজেক্ট হলো কি আল কোরআন। দেখি হিন্দু সন্ন্যাসী ঠাকুর কোরআনকে নিয়ে কি বলে, দেখি পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, পোপ, পাপ্পা কি বলে, দেখি ইহুদিদের যারা গুরু তারা কি বলে, ঠিক অনুভাবে বৌদ্ধ ধর্মের অনুসারী যারা তারা কি বলে। তাদের প্রত্যেকের গুরু মহাশয়, তাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, তাদের এই ধরনের পাদ্রী, এই ধরনের বড় বড় ব্যক্তিদেরকে আনা হয়েছে, তারা আল কোরআনকে নিয়ে বক্তব্য দেবে। এটি একটি জটিল এবং কঠিন ব্যাপার। যদি আমাকে বলা হয় অথর্ব বেদ, কোরআন, শ্রী ভগবদ গীতা, রামায়ণ, মহাভারত, এগুলো নিয়ে আপনি কথা বলেন, তাহলে এগুলো প্রচুর স্টাডি করা ছাড়া এ নিয়ে কথা বলা কঠিন। কথা বুঝতে পারছেন? বাইবেল নিয়ে কথা বলতে গেলে বাইবেল পড়তে হবে, ত্রিপিটক নিয়ে কথা বলতে গেলে ত্রিপিটক পড়তে হবে, তৌরাত নিয়ে কথা বলতে গেলে তৌরাত পড়তে হবে। আর যদি জেন্দাবেস্তা হয় বা আরো অন্য কোনো বিষয় হয় তাহলে সেগুলো স্টাডি করতে হবে। এই বক্তাদের মধ্যে সকল বক্তা কোরআন সম্পর্কে তাদের জানা বক্তব্য যা আছে সব তারা দিলেন, কিন্তু একজন ইহুদি সেই মজলিসের মধ্যে এমন বক্তব্য দিয়েছেন যে তার বক্তব্যতে প্রত্যেকে অ্যাস্টনিষ্ঠ হয়ে গেছেন। কিরকম? যেমন মহাগ্রন্থ আল কোরআনটাকে আমরা মনে করি এটা সূরা ফাতিহার কিতাব, আমরা মনে করি এটা নামাজের কিতাব আল কোরআন, কিন্তু এটা শুধু সূরা ফাতিহা, নামাজ পরিচালনার কিতাব নয়। কথা বলে, এই কিতাবখানায় দেওয়া হয়েছে বিশ্ব পরিচালনা করার জন্য। এটা নিয়ে পরিবার পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে, দেশ পরিচালিত হবে, সারা পৃথিবী পরিচালিত হবে। পৃথিবীর কোন মানুষ এই কোরআনের আওতার বাইরে নয়। কথা বল, কোরআনের আওতার কি বাইরেও নয়। সমস্ত মানুষের উপরে কোরআন নাজিল করা হয়েছে। কথা বুঝে গেছে? কোরআন শুধু ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠী বা কোনো এলাকা বা কোনো অঞ্চল বা কোনো দেশের মানুষের উপরে কোরআন নাজিল করা হয় না। অতএব এই মহাগ্রন্থ আল কোরআন, এর ভিতরে মানব জাতির এমন কোনো বিষয় নাই যে বিষয়টির উপরে আলোচনা আছে। কথা বুঝতে পারছেন? সবটি আছে। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। পৃথিবীর কোন মহাবিজ্ঞানীকে যদি আপনি সামনে নিয়ে আসেন আর তাকে যদি জিজ্ঞেস করেন যে মানুষ যখন কাঁদে চোখের পানিটা এটা আসে কোত্থেকে, একজন বিজ্ঞানীকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তার উত্তর কি হবে? সম্মানিত শুধু শুধু তাই নয়, আমরা শুনেছি, আমাদেরকে কেউ কেউ বলেছে এখন এই মাত্র 16 ঘন্টার ব্যবধানে 5টি ভূমিকম্প হয়ে গেল আমাদের দেশে। কয়টা? আজকের ঢাকা শহরে আজকে ভূমিকম্প হয়েছে। 16 ঘন্টার এই সময়ের ব্যবধানে 5 বার ভূমিকম্প হল। আগের যুগের আমরা শুনে এসেছি
কত কথা, কত ইতিহাস, কত বক্তব্য। সেই বক্তব্যগুলোকে আমাদেরকে যাচাই করতে হবে কোরআন দিয়ে। কোরআন হচ্ছে এমন এক কষ্টি পাথর, যেটি দিয়ে বিচারকের বিচার বিবেচনা করা হবে, বিচারটাকে পরীক্ষা করা যাবে। ডাক্তারের সেই ডাক্তার প্রকৃত অর্থে সত্যিকার অর্থে সে সুচিকিৎসক কিনা সেটাও এদের দ্বারা পরীক্ষা করা যাবে। রাজনীতিবিদের রাজনীতি পরীক্ষা করা যাবে এই কোরআন দিয়ে। কথা বলেন, এই কোরআন দিয়ে ব্যবসায়ীর ব্যবসা পরীক্ষা করা যাবে, সে হালাল ব্যবসা করছে না হারাম ব্যবসা করছে। কথা কি বুঝতে পারছেন? এই কোরআনের মাধ্যমে যাচাই করা হবে যে ব্যক্তি যে বক্তব্য দিচ্ছে তার বক্তব্যগুলো সঠিক আছে কি না। পৃথিবীর হেন এমন কোনো জিনিস নাই যা আপনি কোরআন দিয়ে যাচাই করতে পারবেন না। যেখানেই যাবেন কোরআনের যাচাই করার মতো অসংখ্য গণিত আয়াত আছে। কে বলে কোরআনে কিছু নাই? কোরআনে বহু কিছু আছে। কেউ কেউ বলে যে কোরআনে কিচ্ছু নাই। কোরআনে কে বলে কিছু নাই? কোরআনে আছে মহাজগতের সব জ্ঞান ভান্ডার। অতএব কোরআনে কিছু নাই, কোরআন শাসন করতে পারে না, কোরআন দেশ চালাতে পারে না, তা কিন্তু কোরআনে কি আছে আমরা আজকে একের পর এক বিষয়গুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা শোনার কি চেষ্টা করব। কোরআন এটা মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েত গ্রন্থ। এই কোরআন দিয়ে মানুষ পরিচালিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন এই কোরআনের বাস্তবায়নকারী। তিনি কোরআনকে বাস্তবায়ন করেছেন, কোরআনের জ্ঞান ভান্ডারটাকে তিনি বাস্তব রূপ দিয়েছেন। অতএব মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যদি বলেন কিছু নাই, তাহলে বেদিন যারা, বেঈমান যারা, ইসলামের শত্রু যারা, তারা সুযোগ পেয়ে বলবে যে কোরআনে কিছু নাই, এই কোরআন মানারও দরকার নাই। কথা বুঝতে পারছি? স্লিপ অফ টাং এটা করা যাবে না। কথা বুঝে গেছেন? স্লিপ অফ টাং করা যাবে না। মুখে এমন ভাষা আনা যাবে না যাতে কোরআনের মান ছোট হয়, নবীর মান ছোট হয়, নবীর পরিবারের মান সম্মান ক্ষুণ্ণ হয়। কথা বুঝতে পারছেন? ইসলামের সম্মান কমে যায়, ধর্মের মর্যাদা নষ্ট হয়ে যায়, এমন কোনো কথা, এমন কোনো কাজ কোনোটাই করা যাবে না।